দুই পাশের ভিউটা মানে অসাধারণ লাগতেছে, দেখতে পাচ্ছেন দুই পাশেই চা বাগান, মাঝখানে ছোট একটা রাস্তা, রাস্তাটা অবশ্য পিচ ঢালাই একটা রাস্তা। ফিনলে টি স্টেটটা ঘুরে আমরা এখন আবার চলে যাচ্ছি লাউয়াছড়া এবং মাধবপুর লেকের দিকে। রাইট নাও আছি লাউয়াছড়া জাতীয় উদ্যানের সামনে। মাধবপুর লেকে দেখতে পাচ্ছেন বিশাল লেক আমার সামনে, অ্যান্ড অনেক শাপলা ফুল ফুটে আছে। মাধবপুর লেক থেকে আমরা এখন বের হয়ে যাচ্ছি। অন্ত বিকেলে সূর্যটা ডুবে যাচ্ছে, দুই পাশের প্রকৃতি খুব অসাধারণ। এখন সময় সকাল 11টা, আমরা এখন বের হলাম নাস্তা খাওয়ার জন্য। কালকে জার্নি করে এসে সবাই ক্লান্ত ছিল এবং অনেক রাত পর্যন্ত সজাগ ছিলাম, যে কারণে ঘুম থেকে আমাদের উঠতে একটু লেট হয়েছে। অ্যান্ড আমরা এখন বের হলাম, যাচ্ছি এখন রিজিক, আবার রিজিক রেস্টুরেন্টে। ওখানে সকালের নাস্তা করব, নাস্তা করে দেন যাব লাউয়াছড়া এবং মাধবপুর লেকের দিকে। রেস্টুরেন্ট থেকে সকালের নাস্তা করে আমরা এখন আবার রওনা হলাম মাধবপুর লেকের উদ্দেশ্যে। আমরা এখন ফিনলে টি স্টেটের ভিতরে ঢুকে গেলাম। তো দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট টিলা, এবং এই টিলার মধ্যেই চা বাগান গড়ে উঠেছে। আমার ডান পাশ এবং বাম পাশ দেখতে পাচ্ছেন সুন্দর একটা পরিবেশ, সবুজ আর সবুজ, এই পাশেও সবুজ এই পাশেও সবুজ, সবুজের একটা সমারোহ। ভালোই লাগছে দেখতে। আমরা এখানে যদিও সর্বসাধারণের প্রবেশ নিষেধ, শুধুমাত্র মনে হয় লোকালরা ঢুকতে পারে, তো আমরা ওই গার্ডকে বলে তারপরে আমরা একটু ঢুকছি ভিতরে। দুই পাশের ভিউটা মানে অসাধারণ লাগতেছে, দেখতে পাচ্ছেন দুই পাশেই চা বাগান, মাঝখানে ছোট একটা রাস্তা, রাস্তাটা অবশ্য পিচ ঢালাই একটা রাস্তা। দেখি আমরা সামনে আর কিছুটা এগিয়ে যাব, দেখি সামনে আর কি আছে। ছবি তুলবা দ্বীপ এদিকে। রাইট নাও আছি ফিনলে টি স্টেটের সামনে, দেখতে পাচ্ছেন বিশাল টি স্টেট। আমার এই পাশে দেখতে পাচ্ছেন ওই যে ওই পাশটাতে দেখা যাচ্ছে ছোট ছোট টিলা, টিলার উপরেও চাষ হচ্ছে এবং সমতল বেশ কিছুটা জায়গা জুড়ে সমতল, এবং ওই পাশেই রয়েছে টিলা। এবং এইখানে এই পাশে দেখতে পাচ্ছেন সুন্দর একটা রাস্তা, সবুজ গাছপালা দিয়ে ঘেরা। এবং এই টি স্টেটের ভিতরেও মানে চা গাছের ভেতরেও দেখতে পাচ্ছেন অনেক গাছ এখানে রয়েছে। অ্যান্ড ভালো লাগছে এখানে এসে, যদিও গরমটা একটু বেশি, তারপরেও গাছের নিচে আছি এখন আমরা, খুবই ভালো লাগছে। সবাই এখন একটু রেস্ট নিচ্ছে। এই যে রাসেল এইমাত্র পানি শেষ করলো, সুজন ডাস্টকোট খুলে এখন দাঁড়িয়ে আছে। ফিনলে টি স্টেটটা ঘুরে আমরা এখন আবার চলে যাচ্ছি লাউয়াছড়া এবং মাধবপুর লেকের দিকে। দেখি কয়টা কভার করতে পারি। আমরা 3টা থেকে 4টার ভিতরে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হব। তো এর ভিতরে 3-4টার ভিতরে যে কয়টা স্পট আমরা ঘুরে দেখতে পারি সেই কয়টা স্পটই দেখব। কাকা ধন্যবাদ আপনারে ঘুরতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ চা বোর্ড, সামনে সাইন দেওয়া আছে। দেখি এখন ওদিকে যেয়ে দেখি কি আছে ভিতরে। আমরা এখন চলে এসেছি বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের এখানে। দেখি এই পাশটাতে কখনো আসা হয় নাই, এর আগে শ্রীমঙ্গল এসেছি, বাট এখানে কখনোই আসা হয় নাই, তো এর জন্য এখন ঢুকলাম এদিকে। রাইট নাও আছি গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গল্ফ ক্লাবের সামনে। দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য পর্যটক আসছে ঘুরতে। আমরা গতকাল বিকেল মানে সন্ধ্যার দিকে ওইখানে আসছিলাম, এখানে বসে চা খেলাম। গ্র্যান্ড সুলতান রিসোর্টের সামনে যে মার্কেটটা ছিল সেই মার্কেটের সামনে আমরা চা খেয়েছি। শ্রীমঙ্গলের এই রাস্তাগুলো এখানে ঢুকলে মানে নীরব একটা প্রকৃতি, ঘন জঙ্গলের মতো দুই পাশে। সামনে দেখতে পাচ্ছেন পর্যটক যারা আছে জিপে করে যাচ্ছে, অনেক মজা করতে করতে যাচ্ছে।
রাইট নাও আছি লাউয়াছড়া জাতীয় উদ্যানের সামনে, কমলগঞ্জ মৌলভীবাজার। দেখতে পাচ্ছেন প্রচুর পর্যটক এখানে আসছে ঘোরার জন্য। তো আমরা এখন মাধবপুর লেকের দিকে চলে যাব, তাই লাউয়াছড়াতে বেশি সময় স্টে করব না বা ভিতরে এখন ঢুকবো না। এখন আমরা মাধবপুর লেকের দিকে রওনা হব। সুন্দর একটা গ্রামীণ পরিবেশের ভিতরে ঢুকে গেছি। আমরা এখন মাধবপুর লেকের সামনে আছি। দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা এখন আনারস নিচ্ছি। অলরেডি একটা আমাকে দিয়েছে। আনারসগুলো প্রচুর মিষ্টি। এই পাশে রাসেল খাচ্ছে আর সুজন অলরেডি শেষ করে ফেলাইছে। প্রচণ্ড রোদ আজকে, তাই দোকান থেকে আমরা ছাতা ভাড়া নিয়ে নিলাম। আপাতত 2টা ছাতা ভাড়া নিয়েছি। দেখতে পাচ্ছেন এই যে। আমরা এখন চলে আসলাম মাধবপুর লেক। বিশাল লেক আমার সামনে, অ্যান্ড অনেক শাপলা ফুল ফুটে আছে। সবগুলাই বিভিন্ন কালারফুল শাপলা। আর এখানে একটা সুন্দর একটা ছোট একটা ঘাট দেওয়া আছে, শান বাঁধানো সিঁড়ি দিয়ে একটা ঘাট। মাধবপুর লেক থেকে আমরা এখন বের হয়ে যাচ্ছি। আসার পথে আবার আমরা লাউয়াছড়া জাতীয় উদ্যানের সামনে একটু দাঁড়ালাম। দেখতে পাচ্ছেন এখনও প্রচুর পর্যটক আসছে এই লাউয়াছড়া জাতীয় উদ্যানে। তো আমরা এখন আর এখানে আর দাঁড়াবো না, চলে যাব শ্রীমঙ্গল শহরের দিকে। এখন সময় সন্ধ্যা প্রায় 6টা। রাইট নাও আছি আমাদের রিসোর্টে। তো এখন আমরা ঢাকা এবং নরসিংদীর উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি। তো আমরা এখন আমাদের রিসোর্ট থেকে বের হয়ে যাচ্ছি। রিসোর্ট থেকে এখন বেরিয়ে পড়লাম। তো আমরা একটা ফুয়েল পাম্প থেকে ফুয়েল নেব, সামনে যেয়ে দেখি কোন পাম্পটাতে ভালো ফুয়েল পাওয়া যায়। গত 2 বছর আগে যখন শ্রীমঙ্গল আসছিলাম তখন একটা ফুয়েল পাম্প থেকে ফুয়েল নিয়েছিলাম, কিন্তু ফুয়েলটা বেশি ভালো ছিল না। তো এবার একটু দেখে শুনে ফুয়েলটা নিতে হবে। শ্রীমঙ্গল শহর থেকে বিদায় নিচ্ছি। এইবার টোরে বৃষ্টির দেখা পাই নাই, শুধু রাতে বৃষ্টি আসছিল, তো ওরকমভাবে ভিজা হয় নাই। একটা ফুয়েল পাম্প রেখে আসছি, দেখি সামনে আর একটা ফুয়েল পাম্প আছে, সেখান থেকে ফুয়েল নিতে হবে। রাইট নাও আছি সকিনা সিএনজি রিফুয়েলিং অ্যান্ড ফিলিং স্টেশনে। এখান থেকে আমরা ফুয়েল নিয়ে নিলাম। ফুয়েল নিয়ে আমরা এখন রওনা হলাম আবার ঢাকা এবং নরসিংদীর উদ্দেশ্যে। আজকে এমনও হতে পারে যে নরসিংদীতে থাকবো, রিলেটিভের বাসা আছে সেখানে, যেহেতু ওখান থেকেই রওনা হয়েছিলাম। তো সুজন এবং রাসেল চলে যাবে সাভার এবং ধামরাই। সারাদিন প্রচুর গরম ছিল, তো এর জন্য আমরা একটু লেট করেই বের হয়েছি। 6টার দিকে আমরা বের হইলাম। এখনের ওয়েদারটা একদম পারফেক্ট। রোদ চলে গেছে, খুব সুন্দর এবং মনোরম একটা ওয়েদার, ভালো লাগার মতো। সূর্যটা একদম ডুবে যাচ্ছে, পরন্ত বিকেলে সূর্যটা ডুবে যাচ্ছে। দুই পাশের প্রকৃতি খুব অসাধারণ। শ্রীমঙ্গলের এই সবুজ প্রকৃতি, পাহাড়, চা এবং চা বাগান, এগুলো দেখলেই মন এমনিতেই ভালো হয়ে যায়। স্বাধীন হোন্ডা সার্ভিসিং সেন্টার, এখানে একটু থামলাম। এখানে থেমে আমরা এখন ট্রেনটা একটু লুপ করে নিব। ট্রেনটা একটু লুপ করে নিলাম। রাতে রাইড করার সময় অনেক সাবধানতার সাথে সহিত রাইড করতে হবে, কারণ এখন যে রোড দিয়ে যাচ্ছি খুবই ভাঙাচোরা একটা রাস্তা, আর ফগ লাইট ইনস্টল করা হয় নাই। ফগ লাইট রেখে আসছি বাসায়, যে কারণে ভালো দৃশ্যমান হচ্ছে না এই লাইটের আলো। অপোজিট থেকে গাড়ি আসলে চোখে এসে লাগতেছে, যে কারণে গতি কমিয়ে আস্তে আস্তে যাচ্ছি। ফাইনালি আমরা নরসিংদীর পাঁচদোনাতে এসে পৌঁছাইলাম।